না, একদমই নয়। যতদূর বিশেষজ্ঞরা মনে করছে, এটা কেন্দ্র রাজ্য সম্পর্কের এই অফিসার পর্যায়ে সম্পর্কের সুদৃঢ় বন্ধন গড়তেই কিন্তু এই ধরনের নৈশভোজ। জানেন যে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশাসনের রাস্তার পরিবেশ তৈরি করতে সক্রিয় হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের সঙ্গে সম্পর্ক আরো মজবুত করতে বিশেষ একটি নৈশভোজের আয়োজন করেন তিনি। প্রশাসনিক মহলের মতে এই উদ্যোগ শুধুমাত্র সৌজন্য বিনিময় নয়, বরং কেন্দ্র রাজ্য সমন্বয়ের নতুন বার্তা। সূত্রের খবর, সোমবার সন্ধ্যা 6টায় আলিপুরের সৌজন্যে এই সভাগৃহে এই নৈশভোজের আয়োজন করা হচ্ছে, যেখানে রাজ্য স্তরে রাজ্য সরকারের শীর্ষ আমলাদের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক উচ্চপদস্থ আধিকারিককে উপস্থিত ছিলেন। প্রশাসনিক সূত্রে দাবি, গত কয়েক বছরে কেন্দ্র এবং রাজ্যের রাজনৈতিক সংঘাতের জেরে দুই প্রশাসনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল। তার প্রভাব পড়েছিল কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন থেকে শুরু করে সমন্বয়ের বিভিন্ন ক্ষেত্রেও। নতুন এই সরকার সেই পরিস্থিতি বদলে প্রশাসনিক সম্পর্ক আরো স্বাভাবিক করতে কার্যকর করতে চাইছে। আর ক্ষমতায় এসেই রাজ্যে কেন্দ্রীয় সামাজিক ও স্বাস্থ্য প্রকল্প চালু করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত থেকে শুরু করে 100 দিনের কাজ, একাধিক প্রকল্পে কেন্দ্র রাজ্য যৌথ উদ্যোগের উপর জোর দেওয়া হচ্ছে। সেই কারণেই প্রশাসনিক স্তরে সমন্বয় বাড়ানো এখন সরকারের অন্যতম অগ্রাধিকার বলেই মনে করা হচ্ছে। শপথ নেওয়ার পরেই সচিবদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী বার্তা দিয়েছিলেন, ভয় না পেয়ে নিয়ম মেনে কাজ করুন। রাজনৈতিক মহলের মধ্যে সেই বার্তাকেই আরো শক্তিশালী করতে আনুষ্ঠানিক পরিবেশ আমলাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোই হচ্ছে এই উদ্যোগ। পর্যবেক্ষকদের একাংশের মতে শুধুমাত্র বৈঠক বা ফাইল নির্ভর প্রশাসন নয়, পারস্পরিক আস্থা যোগাযোগের উপর পরিবেশ গড়ে তুলতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন সরকারের প্রশাসনিক দর্শনের ইঙ্গিত হিসেবে দেখছে অনেকে। অর্থাৎ এই কেন্দ্র এবং রাজ্য সরকারদের এক জায়গায় হওয়া, দীর্ঘদিনের যে দূরত্ব তৈরি হওয়া, সেই দূরত্বর আবার সমন্বয় করে রাজ্যের উন্নয়নের সাথে যাতে কাজ করে যৌথ বা কাঁধে কাঁধ মিলে, সেই উদ্যোগ কিন্তু এই নৈশভোজে, এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞ মহল।